বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারা মুক্তি দিতে এবার প্রধান উপদেষ্টার কাছে বার্তা পাঠালেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ ও সম্পাদক। 26 নভেম্বর থেকে কারাবন্দী পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। তার মুক্তি চেয়ে গুণীজন ফরহাদ মজহার সহ বিবৃতি দেয় একাধিক সংগঠন। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারা মুক্তি দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে চিঠি পাঠিয়েছেন এবার রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন। শনিবার এই চিঠি পাঠান রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ ও সম্পাদক স্বামী পূর্ণাত্মনন্দ। প্রধান উপদেষ্টার কাছে পাঠানো চিঠিতে বলা হয়, সম্প্রতি দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় শ্রী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারা মুক্তি প্রদান করলে আপনার সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হবে বলে আমরা মনে করি। আশা করি এই বিষয়ে আপনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আমাদের আশ্বস্ত করবেন। 26 নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর পর প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেয় সনাতনী সংগঠনগুলো। তার মুক্তির দাবি জানিয়ে বিবৃতি দেয় বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সনাতনী বিদ্যার্থী সংসদ সহ সনাতনী সংগঠনগুলো। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে গুণীজন ফরহাদ মজহার চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর মুক্তির দাবি করে। এর মধ্যে এবার সরকারের প্রধানের কাছে চিন্ময় কৃষ্ণ দাসের কারা মুক্তি চেয়ে চিঠি পাঠালো রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন। চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক।